নমস্কার বন্ধুরা, সবার রানী ক্রিয়েশন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ব্যাঙ্গালোর চলে এসেছি আবার, আমি কলকাতায় ছিলাম, ব্যাঙ্গালোর চলে এসেছি মেয়ের সাথে। তো আমি কিছু কথা বলতে চাই, হচ্ছে যে প্রত্যেক মানুষের জীবনে ছোট হোক বড় হোক, যার যেমন ক্ষমতা, যার যেমন যোগ্যতা, সেরকম স্বপ্ন থাকে। তো এই স্বপ্নটা হয়তো আমার একটা সুপ্ত স্বপ্ন বা বাসনা বলতেই পারেন ছিল, বা থাকা সবার মধ্যেই থাকে, আমার মধ্যে ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমার যেমন ক্ষমতা, আমি সেরকম স্বপ্নই দেখি। আমি খুব একটা বেশি স্বপ্ন দেখি তাও নয়, আমি খুব স্বপ্ন দেখি না। আর স্বপ্ন দেখার পর সেই স্বপ্ন যদি পূরণ না হয়, স্বপ্ন যদি ভেঙে যায়, তার থেকে বেশি কষ্ট হয়, তার থেকে আমি স্বপ্ন দেখবই না। আর আমি একটা কথা জানি, যেমন যার চাদর তেমন পা মেলা উচিত। আমি সেরকমই থাকি বা সেরকম থাকারই চেষ্টা করি। হ্যাঁ, আমি কী করব, আমি এরকমই। আমি অত অত আমি যদি ঘরে সেদ্ধ ভাত খাই, তাহলে আমি বলি আমি সেদ্ধ ভাতই খেয়েছি, আলু সেদ্ধ ভাত খেয়েছি। আলু সেদ্ধ ভাত খেয়ে কখনো বলি না আমি মাংস ভাত খেয়েছি। কী দরকার আছে? যেমন যেটুকু ভগবান দিয়েছে সেইটুকু নিয়েই ভালো থাকি, সুখে থাকি। তো দরকার নেই অন্যের দেখে বা অন্যের ভেবে, কোনো দরকার নেই। তো এই একটা ছোট স্বপ্ন, সত্যি কথা বলতে আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমার এই একটা ছোট স্বপ্ন পূরণ হতে পারে বা হবে আমার মতো মানুষের দ্বারা, আমি পারবো। সম্ভব হয়নি। তো যাই হোক, এটা আমার একটা ছোট্ট হয়তো স্বপ্ন, এটা প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, ছোটো বড়ো সবার মধ্যেই থাকে। তো আমার এটা মানে বাই চান্সলি পূরণ হয়ে গেছে। তো আজকে আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছি, ফ্লাইটে এসেছি। তো যেটা প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষের নিম্ন মধ্যবিত্ত করে সাধারণ মানুষের মধ্যে স্বপ্ন থেকে থাকে, তো সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হয়েছে। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সাথে খুব আনন্দ লেগেছে। খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি যে আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ, এরকম স্বপ্ন পূরণ হওয়া একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, হয়তো এই কথা শুনে সবার মনে হবে যে এটা আবার স্বপ্নের এটার কী আছে, প্লেনে ওঠাটা চাপাটা কোনো এর মধ্যেই পড়ে না। কিন্তু হ্যাঁ, আমার কাছে পড়ে, কারণ আমি এরকম স্বপ্ন দেখি না, আমি এগুলো ভাবিই না, এগুলো আমি এগুলো ভাবতেই চাই না, আমি ভাবিই না এগুলো। হয়ে গেছে, কোনো কোনো জিনিস হয় না যে বাই চান্সলি ভগবান হয়তো লিখে রেখেছিল, সেই রকম একটা। তো যাই হোক, আমার মেয়ের হাত ধরেই আমার হয়তো এই স্বপ্নটা পূরণ হলো। আজ আমি ব্যাঙ্গালোরে এসেছি, প্লেনে করে এসেছি, আর খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম, খুব মজা করলাম, খুব ভালোভাবে। আর সবথেকে বড় কথা যেটা হলো, যে ট্রেনে করে আসি 30 ঘন্টার জার্নি, সেটা হয়তো নিমেষের মধ্যে হয়ে গেলো। আমি বুঝতেও পারলাম না যে আমি এত তাড়াতাড়ি চলে এসেছি। দিনের দিন যেদিনকে উঠলাম সেদিনকেই বসলাম, সেদিনকেই নামলাম, সেদিনকে বাড়ি চলে এলাম। এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো আমার মনে হলো যে এটা ভালো লেগেছে, তাহলে একটা ছোট্ট ভিডিও করি। আর প্রথমবার করছি, তো আমি জানি এটা হয়তো অনেকের কাছে অনেকবার হয়ে গেছে, কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে প্রথমবার, তো তাই আমি একটা ছোট্ট ভিডিও করেছি। ভিডিওটা হয়তো ছোট্ট ভাবতে ভাবতে লং হয়ে যায়, কেন পুরো ভিডিওটা আমার পুরোটাই করার ইচ্ছা বা পুরোটাই করতে চাইছিলাম। কিন্তু যতটুকু পেরেছি, যতটা নয়, যতটুকু পেরেছি ততটুকু আমি ক্যাপচার করেছি। সেই নিয়েই একটা ছোট্ট মতন ব্লগ বানিয়েছি, ভিডিও করেছি, যতটুকু নিজের ক্ষমতা হয়েছে। তার এবার আমি প্রথমবার চেপেছি বলে আমার মেয়ে আমার জন্য উইন্ডো সিট একটা বুক করেছে। যে প্রথমবার যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, তাই জন্য উইন্ডো সিট করে দিয়েছে। উইন্ডো দিয়ে, জানলা দিয়ে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, কী বলবো, বলে বোঝাতে পারবো না। আমার কাছে এটা অনেক বড় পাওয়া। আমি খুব অল্প জিনিসে খুব সুখী হতে পারি, সন্তুষ্ট হতে পারি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আমি দেখি না, আমার কাছে এটা অনেক বড় পাওয়া। আমি মনে হয় আমি অনেক কিছু পেয়েছি। দরকার কী আছে, 5বার না 10বার না, দরকার নেই, আমি একবার গেছি, আমি এতেই সন্তুষ্ট বলতে তো পারবো। আমি প্লেনে চেপেছি, সেটাই অনেক হতে, সেটাই কতজন মানুষ করতে পারে, সেটাই তো সবাই করতে পারে না, আমি করেছি। ছোট স্বপ্ন হোক, ছোট স্বপ্ন, কিন্তু আমার মনে ছোট্ট ছোট স্বপ্ন পূরণ করে আমার কাছে বড় বড় স্বপ্ন আমি দেখিও না। ছোট ছোট স্বপ্ন পূরণ কাছে আমার কাছে অনেক বড় জিনিস পাওয়া। আমি ছোটো স্বপ্ন পূরণ। তো যাই হোক, প্লেনে বসেছি, যেন মনে হচ্ছে যেন সেই আমি যে অনেকের মুখে শুনেছি প্লেনে বসলে নাকি শরীর খারাপ করে, গা গোলায়। হ্যাঁ, শরীরে নানা রকম রোগ ব্যাধি থাকলে না, বা বয়স হলে দেখলাম একটুখানি প্রবলেম হয়। কারণ আমি ছোটোবেলায় যখন আমি নাগরদোল্লাতে চাপতাম, আমার কোনো ভয় লাগতো না, কোনো
ব্যাপার ছিল না। কিন্তু এখন বয়স হওয়ার সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে একটু একটু মানে ভয় লাগে। সেই ভয়টা আমি এখানেও দেখলাম, একটুখানি একটুখানি মনের মধ্যে একটু ভয় ভয় লাগছিলো, ভয় লাগছিলো, বা শরীরটা একটু খারাপ লাগছিলো, একটুখানি শরীরটা খারাপ লাগছিলো। যেহেতু মানে কি, যখন প্লেনটা মানে রানওয়েতে যাওয়ার পর যখন আপ নেয় উপর দিকে ওঠে, আবার যখন ডাউন নিচের দিকে নামে, যখন ল্যান্ড করার সময় শরীরটা না ভীষণ হালকা হয়ে যায়। মানে তখন মনে হয় শরীরটা, আমার শরীরের মধ্যে কিছু নেই, সেই একটা। তো দারুণ আমি এনজয় করেছি। আর যেহেতু ভোরবেলায় ফ্লাইট ছিল, আর ভোরবেলায় না, ভোরবেলা কথাটা ভুল হবে, 8:45 ফ্লাইট ছিল, আর বাড়ি থেকে বেরিয়েছি 5টার সময়। প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। আমি ট্রেনে একটুখানি, দেখছেন তো, ট্রেনে যাতায়াত করে করে ট্রেনেই অভ্যাস হয়, প্লেনে তো যাতায়াত করার অভ্যাস নেই, তো তার জন্য ট্রেনে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, প্লেনে বসে আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আর সবথেকে ভালো লাগলো, রানওয়েতে যখন যাচ্ছিলো তখন প্লেনটা কি স্পিডে যাচ্ছিলো, যাওয়ার পর যেটা একদম ফুস করে উপর দিকে উঠে গেল। খুঁজে যে উপর দিকে উঠছে, এত সুন্দর লাগছে, আর এত সুন্দর, মানে খুব ভালো লাগলো। খুব মানে মনে হচ্ছে যেন, মনে হয় না কোনো কোনো সময় মনে হয় একটুখানি মানে স্বপ্ন পূরণ হলে, একটুখানি জিনিস মানে চাহিদা পূরণ হয়ে গেলে, স্বপ্ন পূরণ হয়ে মনে কি আমি অনেক কিছু পেয়ে গেলাম জীবনে। সেই রকমই জিনিসটা আমার সাথে হয়েছে। মানে আমি এইটুকু পেয়েছি, এইটুকুটা অনেকের কাছে কিছু ব্যাপারই না, কিন্তু আমার কাছে এইটুকুটাই মনে হচ্ছে বিশাল পেয়ে গেছে। আমি প্রচুর পেয়ে গেছি, মনে হচ্ছে যেন জন্ম সার্থক হয়ে গেছে। মানে আমার যে মানুষ জন্ম, মনে হয় আমার সার্থক হয়ে গেছে। তো যাই হোক, এইটা ছিল আমার আজকেই আমি এসেছি ব্যাঙ্গালোরে। এটা হচ্ছে আজকেরই ভিডিও। প্লিজ যদি কিছু আমি মানে বেশি বলে থাকি, প্লিজ ক্ষমা করবেন। আসলে কী বলুন তো, সবসময় না মানে মানে কিছু কিছু প্রত্যেক মানুষের মধ্যেই কষ্ট, দুঃখ, হাসি, কান্না, রাগ, আনন্দ প্রত্যেক মানুষের মধ্যে আছে, অভিমান সবই আছে। তো প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আর আমি মনে করি যে আমাকে উপরওয়ালা যা দিয়েছে তাই নিয়েই সন্তুষ্ট বা সুখী থাকা দরকার। আমি তাই নিয়েই সন্তুষ্ট, তাই নিয়েই সুখী। হতে পারে আমার রূপ নেই, আমার গুণ নেই, হয়তো আমি রূপশ্রী নয়, আমার অত গুণ নেই, বা আমি হয়তো পড়াশোনা খুব যে বিশাল হাইফাই এডুকেটেড আমি নই, বা আমি খুব সাধারণ, খুবই অতি সাধারণ ঘরের মেয়ে, অতি সাধারণ। তো আমার কাছে চাওয়া পাওয়াগুলো খুব ছোটো ছোটো, খুব সীমিতর মধ্যে। তো আমি সেই সীমিতর মধ্যে থাকারই চেষ্টা করি, আর সীমিতর মধ্যে চাওয়াগুলো আমার পূর্ণ করার চেষ্টা করি, সেরকমই। তো তার জন্য আমার কোনো দুঃখও নেই, কোনো আফসোসও নেই। হ্যাঁ, কষ্ট কোনো এক সময় হতো, যখন ছোটোবেলায় মুখের সামনে যদি কেউ বলে যায় যে দেখতে খারাপ, এর মতন দেখতে না, খারাপ লাগতো, কিন্তু এখন আর ওগুলো আমি কিছু মনে করি না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমাকে উপরওয়ালা পাঠিয়েছে, সে আমাকে যা দিয়েছে আমি তাতে সুখী, কারণ আমি তার তার জিনিসটাকে আমি সম্মান করতে জানি। আর দেখুন, আমার কথা বলতে বলতে না আমি ব্যাঙ্গালোর চলে এসেছি, প্লেন ল্যান্ড করার সময় গেছে, তখন আমি বাইরেটা এগুলো আর কি দেখা যায়, তখন দুটো মেঘের মাঝখানে আমাদের প্লেনটা ছিল। মানে প্লেনের নিচেও ছিল মেঘ, প্লেনের উপরেও ছিল মেঘ। এখন যখন নিচে নামছে, ল্যান্ড করছে, তখন এই জায়গাগুলো পরিষ্কার করে দেখা যাচ্ছে। যাই হোক, রানওয়ে এই যে নেমে গেল, খুব ভালো অভিজ্ঞতা ছিল। জানি না জীবনে আবার এটা আমার জীবনে সেকেন্ড টাইম আসবে কি না আসবে, যাই হোক, ফার্স্ট টাইম এসে গেছে, আমি তাতেও খুব খুশি। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট, কেম্পেগৌড়া এয়ারপোর্ট খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো এয়ারপোর্ট, আর কোনো অসুবিধা হয়নি। খুব ভালোভাবে এসে গেছি, খুব ভালোভাবে পৌঁছে গেছি, আর দিনটা খুব ভালো কাটালাম। আমি জীবনেও কল্পনা করতে পারিনি, স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে, আমার মতো মানুষের জীবনে এরকম একটা দিন আসতে পারে। যার জীবনে সেরকম কোনো ভালো কোনো অভিজ্ঞতাই নেই, তার জীবনে এই জিনিসটা আসতে পারে। হ্যাঁ, তো আমি খুশি। আমি সব কিছুতে খুশি থাকা বা নিজেকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু কী হয় না, মানে পারিপার্শ্বিক দিক থেকে এত কিছু শুনি না, তখন আর খুশিটা না ফুস করে উড়ে যায়, তখন ওইগুলোই কানে ভাসে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আজকে আমার দিনটা কাটলো। আমার কলকাতা এয়ারপোর্টে থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট পর্যন্ত এইভাবে আজকে সারাটা দিন কাটলো। আর ব্যাগেজের এরিয়াটা তো কত সুন্দর, মাঝখান থেকে ব্যাগগুলো বেরোচ্ছে, রাউন্ড হয়ে হয়ে আসছে, মাঝখান থেকে ব্যাগগুলো বেরোচ্ছে, রাউন্ড হয়ে হয়ে আসছে, দারুণ লাগলো। পুরো মানে আমার কাছে পুরো মানে স্বপ্ন সত্যি হওয়ার মতন জিনিস, কল্পনা, আমি যেন মনে হচ্ছে স্বপ্নের দেশে আছি। যাই হোক, হয়ে গেছে, আমরা এক্সিট বেরিয়ে যাচ্ছি। দেখুন, ওয়েলকাম টু বেঙ্গালুরু, এখানে আমি বেরিয়ে গেলাম, উবের ধরেছি, উবের করে যথারীতি বাড়ি চলে এসেছি।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। প্লিজ ভিডিওটা একটু মানে ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো প্লিজ দেখার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।